হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে উত্তরা মহাসড়কের নিকটে ঢাকা প্রিমিয়ার হোটেল। সার্বক্ষণিক সিকিউরিটি দ্বারা বেষ্টিত সম্পূর্ণ সিলেটি মালিকানাধীন হোটেল ঢাকা প্রিমিয়ার হোটেল। নিজস্ব পরিবহন, জরুরি চিকিৎসা, 24 ঘন্টা রুম সার্ভিস, ডাইনিং হল, কনফারেন্স হল, লিফট, জেনারেটর, ওয়াইফাই সহ থাকছে আন্তর্জাতিক মানের সকল যোগাযোগ সুবিধা। ঢাকা প্রিমিয়ার হোটেল, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সুনামগঞ্জের হাওরে পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে ব্যাপক ফসলহানি। হাওর পাড়ে চলছে ফসলহারা কৃষকদের আহাজারি। হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সিলেটে ও সুনামগঞ্জে মানববন্ধন। হাওর অঞ্চলে ফসলহানির জন্য দায়ীদের শাস্তির দাবি। আতিয়া মহলে থাকা সকল বোমা ধ্বংস করেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত 7 জঙ্গির মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা, তবে লাশ গ্রহণ করেননি। টাঙ্গুয়ার হাওরে নৌকা ডুবে নিখোঁজ 3 জন, এক শিশুর মরদেহ উদ্ধার। এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডির সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন মৌলভীবাজার জেলা। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি এবং হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে একের পর এক হাওরের বড় ফসল তলিয়ে যাচ্ছে। চোখের সামনে একের পর এক হাওরের ফসল তলিয়ে যাওয়া কৃষকেরা অসহায় হয়ে পড়েছেন। হাওর পাড়ে চলছে ফসলহারা কৃষকদের আহাজারি। স্থানীয় কৃষক জনপ্রতিনিধিরা হাওরের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা করলেও হাওরগুলো রক্ষা করা যাচ্ছে না। মঙ্গলবার সকাল পর্যন্ত কৃষি অফিসের হিসাব মতে সুনামগঞ্জে 926 কোটি টাকার ফসল হানি ঘটেছে। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জের বড় ফসল রক্ষায় 42টি হাওরে 58 কোটি 72 লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ সংস্কার ও নতুন করে বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কাজের সময়সীমা ছিল 2016 সালের 15 ডিসেম্বর থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এখনও অনেক জায়গায় কাজই শেষ হয়নি। স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতি ও অনিয়ম দুর্নীতির কারণে তাদের শ্রমে ঘামে ফলানো সোনার ফসল তলিয়ে যাচ্ছে। সুনামগঞ্জে গত 50 বছরে এমন অসময়ে এভাবে কাঁচা ধান তলিয়ে যায়নি। দুই হাল জমিন আসিল এই আবরে বুঝলি, প্রায় 40 থেকে 50 হাজার টাকা খরচ গেছে বুঝলি। এই যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই কিভাবে আমরা বসবাস করবো, আমরা মনে করো যত বাসিয়েছি একবারে পাইনে সব কিছু লইয়া গেছে এই বাসাইয়া। গরিব মানুষের এলাকা, ওই ধান নিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। ধান নিয়ে আমাদের 12 মাস দিন খোরাক খাটতে হয়। বন্যা ইয়া যে লইয়া গেল কি বান ভাঙিয়া সকল, তাহলে আমরা বাঁচতাম কিলা ফুরতা লইয়া। তা তোমরা একটা ব্যবস্থা করে বাঁচবার। সুনামগঞ্জে এবছর 2,23,850 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী সুনামগঞ্জে 70টি ছোট বড় হাওরের বাঁধ ভেঙে ঢলের পানি ঢুকে ফসল তলিয়ে গেছে। কৃষি বিভাগের হিসেব মতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৭৯,790 হেক্টর। টাকার অঙ্কে 926 কোটি টাকার ফসল তলিয়ে গেছে। তবে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা বলছেন এই ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই পরিস্থিতিকে সুনামগঞ্জের জন্য দুর্যোগ বলে অভিহিত করেছেন। আমরা এবং ইউনো সাহেবরা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় লোকজন কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই হাওরগুলোকে বাঁচানোর জন্য, শেষ চেষ্টা করছে। এরপরে পুরো ক্ষতি নির্মাণের পরে আমরা লিখব, নিশ্চয়ই তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে এবং তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। সুনামগঞ্জের ফসলহারা কৃষক এবং সর্বস্তরের মানুষের দাবি, হাওরের ফসল রক্ষায় যাদের গাফিলতি ছিল, যারা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ফসলহারা কৃষকদের সহায়তায় যেন সরকার যথাযথ ব্যবস্থা নেয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। হাওর অঞ্চলে অকাল বন্যায় ফসল হারানো কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং দুর্নীতিবাজ ঠিকাদার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। মানববন্ধনে সংহতি প্রকাশ করে তাহিরপুর অ্যাসোসিয়েশন, সাবিপ্রবি শাখা, বিশম্ভরপুর সমিতি, রিজিওনাল কোঅপারেটেড অ্যাসোসিয়েশন এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতি। হাওর বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে হাওর রক্ষা বাঁধের ঠিকাদারদের দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েক আহমদ, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মাসুক আলম ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম। বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান সহ সব ধরনের সহযোগিতা দিতে সরকারকে অনুরোধ জানান। সুনামগঞ্জ জেলার দিরাই শাল্লাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন যুক্তরাজ্য শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুল হক চৌধুরী। শুক্রবার দিরাই শাল্লা উপজেলার বন্যা কবলিত হাওর পরিদর্শনকালে এই দাবি জানান তিনি। সকালে মোহাম্মদ শামসুল হক চৌধুরী সিলেট থেকে অ্যাডভোকেট মোনায়েম চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মী এবং লোকজনদেরকে নিয়ে বাঁধে ছুটে যান। এ সময় তার পক্ষ থেকে কৃষকদের মধ্যে শুকনা খাবার, ব্রেড, চিড়া, কলা, সিঙ্গারা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কৃষকরা অভিযোগ করে বলেন, বাঁধ বাণিজ্যের ফলে আজকের কৃষকদের চোখের সামনে কাঁচা পাকা ধান তলিয়ে যাচ্ছে। সঠিক সময়ে শুরু হয়নি বাঁধের কাজ। দায়সারা বাঁধে কিছু মাটি ফেলা হলেও বৃষ্টির পানিতে তা ভেসে যাচ্ছে। এ সময় শামসুল হক চৌধুরী তাদের সমবেদনা জানান এবং কৃষকদের এই দুর্দশা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। দিরাইয়ের ছাতল ও বৈশাখী বাঁধ পরিদর্শনের সময় মোহাম্মদ শামসুল হক চৌধুরীর সাথে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোনায়েম চৌধুরী, ফারুক মিয়া চৌধুরী, আব্দুল হান্নান, এস এম টিপু, আব্দুল সালাম, শাহাজ আলী, আব্দুল জাহির, জানে আলম, আনোয়ারুল হক রুজেল, সুজন মিয়া, জুয়েল মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল হক চৌধুরী। পরবর্তীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ডক্টর জয়া সেন গুপ্তকে সমর্থন দেন তিনি। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়ার পাড় ভেঙে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়ির আঙিনা। নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ফসল। মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোরে টানা বৃষ্টিতে মৌলভীবাজার জেলার বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল পর্যন্ত 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের রেকর্ড। এদিকে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে মৌলভীবাজারের বিভিন্ন হাওরের প্রায় 10,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এদিকে বিপদসীমায় রয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই নদী সহ বিভিন্ন পাহাড়ি ছড়া। এখনও বৃষ্টি অব্যাহত থাকায় এর আরও ভয়াবহতা নিয়ে শঙ্কিত রয়েছেন জেলাবাসী। নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার 12 বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ইকরামুল কবির বলেন, সমাজের জন্য যারা ভালো কাজ করেন তাদেরকেই সম্মান দেওয়া উচিত। নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে যাদের সম্মাননা পদক দেওয়া হচ্ছে, তারা সমাজের উন্নয়নের জন্যই কাজ করে থাকেন। সমাজের গুণীজনদের এরকম সম্মাননা দেয়া একান্ত প্রয়োজনীয় বলেও তিনি মনে করেন। সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা পত্রিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল শহীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস শেখ, আব্দুল মতিন গজনভী, পল্লী বিদ্যুৎ ডাইরেক্টর আব্দুল মতিন, আব্দুল মুকিদ, গোলাম কিবরিয়া, রাহুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বালাগঞ্জ বার্তার প্রতিনিধিদের কাছে আইডি কার্ড হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে গুণীজনদের হাতে পদক তুলে দেন অতিথিবৃন্দ। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান বলেছেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে ঘরে বসে এমন অ্যাপস ভিত্তিক কার সেবা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। ফলে এখন থেকে সিলেটের বাসিন্দারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই 10 মিনিটের মধ্যেই ঘরে বসে কার বা মাইক্রোবাস ভাড়া করতে পারবেন। সিলেটের মানুষ গাড়ি ভাড়া করার ঝামেলা থেকে মুক্তি পাবেন।
সিলেটে অ্যাপস ভিত্তিক কার সেবা চলো এর কাস্টমার সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহর এবিসি পয়েন্টে চলোর কাস্টমার সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোভেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নাজমুল কবির পাভেল, আওয়ামী লীগ নেতা বুরহান উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, চলোর প্রধান নির্বাহী দেওয়ান শুভ, সিলেটের ফ্র্যাঞ্চাইজি জাহেদ আহমদ চৌধুরী, যুবলীগ নেতা শামীম ইকবাল, ছাত্রলীগ নেতা নাবিল। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। আতিয়া মহলে থাকা সকল বোমা ধ্বংস করেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত 7 জঙ্গির মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা, তবে লাশ গ্রহণ করেননি। টাঙ্গুয়ার হাওরে নৌকা ডুবে নিখোঁজ 3 জন, 1 শিশুর মরদেহ উদ্ধার। এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডির সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন মৌলভীবাজার জেলা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে উত্তরা মহাসড়কের নিকটে ঢাকা প্রিমিয়ার হোটেল। সার্বক্ষণিক সিকিউরিটি দ্বারা বেষ্টিত সম্পূর্ণ সিলেটি মালিকানাধীন হোটেল ঢাকা প্রিমিয়ার হোটেল। নিজস্ব পরিবহন, জরুরি চিকিৎসা, 24 ঘন্টা রুম সার্ভিস, ডাইনিং হল, কনফারেন্স হল, লিফট, জেনারেটর, ওয়াইফাই সহ থাকছে আন্তর্জাতিক মানের সকল যোগাযোগ সুবিধা। ঢাকা প্রিমিয়ার হোটেল, উত্তরা, ঢাকা।